দেখো, আমরা তো ফুলকপি কত রকমভাবে খাই। ফুলকপি রোস্ট খাই, ফুলকপি মাছ দিয়ে খাই, বিভিন্ন রকমভাবে খাই। ফুলকপির কোরমা খাই, ফুলকপির রসা কষা খাই, তাই না? আমি আজকে দেখো একদম ঝাল ঝাল ফুলকপি পোস্ত করলাম। একদম ড্রাই হবে, শুকনো কোনো ঝোলের ব্যাপার নেই, শুধু পোস্ত দিয়ে নামিয়ে নেব। প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়েছি। নুন দিয়ে ভালো করে পোস্তটাকে বাটা। যখন পেঁয়াজ আর লঙ্কাটা ভাজলাম তখন কিন্তু একটুও কোনো ফোড়ন দিলাম না। এইবারে দেবো বেশ খানিকটা কালো জিরে। আমার একটু রান্নায় কালো জিরেটা বেশি চলে, ভালোবাসি। আর এইবারে দিয়ে দিচ্ছি পোস্ত বেশ খানিকটা। অনেক পেঁয়াজ দেওয়া, প্রচুর পরিমাণে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঝাল ঝাল কড়াইশুঁটি, টমেটো, ফুলকপি। মোটা মোটা কাঁচা লঙ্কা। আবার দেখো, এরকম করে পোস্ত করলে শীতকালে আমার তো মনে হয় যে মাছ মাংস দূরে থাকে, গরম ভাতে যারা আর কি আমাদের মামার মতন আর কি, যারা ভেজিটেবলস পছন্দ করো, নিরামিষে আছো, তাদের খুবই ভালো লাগে এটা। একদম ড্রাই শুকনো হবে। ফুলকপি, টমেটো, কড়াইশুঁটি ভাপিয়ে নেওয়া। বেশ খানিকটা তেল, বেশ মজার রান্না, ভীষণ ভালো খেতে লাগবে, মজার রান্না। এরকম নানাভাবে আমরা পোস্ত নানানভাবে খেতে পারি, আর সেরকম ফুলকপিটাও আমরা নানানভাবে খেতে পারি। আর রুটি দিয়ে তো এখন মোস্ট কমন ফুলকপি আলু ভাজা একদম চলছে, তো চলছেই, পরোটা বা ফুলকপি বা লুচির সাথে একবারে কমন। এইটা করলাম একদম পেঁয়াজ আর ফুলকপি পোস্ত রসা কষা। তো বন্ধুরা, আমি সঞ্চিতা, ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে তোমাদের সাথে কথা বলছিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।